কিছুটা দ্বিমত রয়েছে, অনেকটা দ্বিমত রয়েছে। তবে হাদিসের মাধ্যমে যেটা বোঝা যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে রূহের জগতে তাদের একটি জগৎ রয়েছে, সেখানে তারা সকলেই একই সাথে অবস্থান করে। আমরা হাকিকতকে একভাবে সাক্ষাতের সেখানে সুযোগ রয়েছে। এবং আমরা যখন কবরের পাড়ে গিয়ে হোক অথবা অন্যত্র হোক, যখন কোনো মৃত ব্যক্তির জন্য আমরা যেমন দোয়া করি, যখন মনে করেন আমি কয়েকটি সূরা পাঠ করলাম অথবা কোনো কিছু দান করলাম অথবা ভালো কোনো কিছু করে তার ইসানে সোয়াবের নিমিত্তে তাকে আমি সেখানে অন্তর্ভুক্ত করলাম, তখন ফেরেশতার বহর তার কাছে গিয়ে চিঠি মতো করে সেটাকে উপস্থাপন করে। আমাদের যেমন আমরা ছাত্র জীবনে অথবা বিভিন্ন জায়গায় চিঠি আসতো, কার একটা চিঠি এসে ডাক এসেছে, তাকে খুঁজে খুঁজে পেল নামে ঠিক রোহের জগতে ফেরেশতা গিয়ে বলো ওকে ওকে, তখন সে যখন সামনে আসে কি আপনার জন্য কিছু গিফট এসেছে, আপনার সন্তান, আপনার বাগিনা, আপনার নাতি, আপনার আপনার জন্য এগুলো পাঠিয়ে দিয়েছে। এভাবে তার সামনে সে উপস্থাপন করে এবং সে অত্যন্ত আনন্দিত হয় এবং তার মর্যাদায় এরা আমাকে বৃদ্ধি পায়। আর আল্লাহ পাক অতীতের গুনাহটাকে সেগুলো ক্ষমা করে দেয়। তবে সরাসরি সেই লাশে কি কথা শুনে কি শুনে না, এই প্রসঙ্গে দ্বিমত রয়েছে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 140 জন মুশরিকদের যে তারা যে আয়ত্তের মধ্যে ছিলেন, তারা 70 জনকে হত্যা করা হয়েছিল তাৎক্ষণিক, আর 70 জন গ্রেফতার করেছিলেন। এখান থেকে বহুজনকে পরবর্তীতে তাদের মনের অবস্থার উপর ভিত্তিতে আল্লাহ পাকের নির্দেশে হত্যা করে দিয়েছিলেন। যখন ওই 70 জনকে হত্যা করা হয়, সেখানে আবু জেহেল, সেখানে উতবা, সেখানে আপনার উমাইয়া ইবনে খালদ, বড় বড় গাদ্দার যেগুলো ছিল সেখানে ছিল। ওদেরকে বদরে প্রান্তরে যারা কেউ যদি দেখতে গেছেন তো দেখেছেন, এখনো পর্যন্ত সেই গর্ত কিন্তু আছে, সেখানে এরকম সবাইকে নিক্ষেপ করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জায়গা থেকে প্রস্থান করবে, জায়গা থেকে বিদায় নেবেন, ওই গর্তের সামনে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কিছু কথা বলছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের সাথে কথা বলছেন? এরা তো বিদ্রোহ শুনবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যা কিছু বলছি এটা তোমরা যতকারী শুনতেছো না, তার চেয়ে বেশি তারা শুনতেছে, তার চেয়ে তারা বেশি শুনতেছে। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সেটার কিন্তু অন্য ব্যাখ্যা দিয়েছেন। এজন্য এখানে কিছুটা দ্বিমত রয়েছে। তবে আমরা সেই দ্বিমতের মতো পার্থক্যের দিকে না গিয়ে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কি, আমাদের যারা মৃত আত্মীয় স্বজন পরিচিত হন তাদের যদি ইফার দোয়া উপলক্ষে দোয়ার মধ্যে যে কোনো কিছুতে আমরা তাদেরকে সামিল করবো। আল্লাহ পাক সেই উসিলা যেন তাদের পরকালীন জীবনে তাদেরকে সমৃদ্ধি দান করে, নাজাত এবং মুক্তি দান করে। এটা হচ্ছে বিষয়। যার